এশো আঁকি চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে তোমাদের জন্য এশো আঁকির আরেকটি নতুন পর্ব। এখন বাজারে কি পাওয়া যাচ্ছে বলো তো? আম, কাঁঠাল, লিচু, তাই না? তো আজকে আমরা আম গাছ, কাঁঠাল গাছ দিয়ে একটা গ্রীষ্মের দুপুর আঁকবো। তাহলে চলো শুরু করা যাক। এর আগে আমি কি বলেছি যে কোনো একটা দৃশ্যে আমরা 3টা পার্ট করে নিই, তাই না? একটা হচ্ছে আমাদের আকাশের পার্ট, একটা থাকে আমাদের হচ্ছে ঘর বাড়ি, আর একটা হচ্ছে আমাদের সমতল ভূমির পার্ট। তাহলে চলো মাঝখানেরটায় আমরা একটু ঘর বাড়ি এঁকে নিই। আজকে আবারও তোমাদের দেখাচ্ছি কিভাবে খুব সহজে আমরা ঘর এঁকে ফেলছি। এই দেখো ঘরের চালা হয়ে গেল। এখান থেকে আবার 2 সেন্টিমিটার নিব, এখান থেকে 1 সেন্টিমিটার, এটা যোগ করে দাও। এখান থেকে ঘরের চালা এটা আমরা যোগ করে দিব। মানে একটা গ্রামে পরপর কয়েকটা ঘর, এই ঘরে কিছুটা অংশ দেখা যাচ্ছে, এই ঘরে কিছুটা অংশ দেখা যাচ্ছে। এইবার আমরা এখান থেকে আরেকটা ঘর আঁকবো, যেটার কিছুটা অংশ এই ঘরের ভেতরে চলে গেছে, অর্থাৎ এর পেছনে চলে গেছে। দেখো, যারা আমাদের নতুন বন্ধু তারা এশো আঁকি চ্যানেলটাতে একবার অবশ্যই ঘুরে আসবে। অনেক জিনিস তোমরা এশো আঁকি আগের ভিডিওগুলোতে পাবে, যেমন ঘর, গাছ, মানুষের মাপ, যেগুলো আমাদের কম বেশি প্রত্যেকটা দৃশ্যতেই কাজে লাগবে। দেখো কত সহজে ঘর হয়ে গেল। আমরা এখান থেকে একটু ছোট করে একটা যে কোনো একটা মাপে কেটে নিলাম। ধরো এই মাপে কেটে নিলাম, ঠিক একইভাবে সেটা এই দিকেও কাটতে হবে এবং সেটা একইভাবে এই দিকেও হবে। তাহলে বাকি অংশটুকু মুছে দাও। আমাদের এই 2টা ঘর সামনে আর এই ঘরটা পেছনে, যার জন্য তুলনামূলকভাবে এই ঘরটা একটু ছোট। তাহলে আমাদের 3টা ঘর হয়ে গেল। এইবার কি করব? একটা গ্রামে তো শুধু ঘর থাকে না, কি থাকে? গাছ থাকে। তাহলে আমরা এখানে একটা গাছ আঁকবো। তোমরা গাছের সম্পূর্ণ আলাদাভাবে ভিডিও চাইলে এশো আঁকি চ্যানেলটা ঘুরে আসতে পারো। এখানে একটা সোজা দাগ, এখানে একটা সোজা দাগ দাও, দিয়ে এখান থেকে একটু ঘুরায় দাও আর এখান থেকে একটু রাউন্ড করে দাও। কাঁঠাল কিন্তু গাছের গায়ের সাথে হয়, এটা তো আমরা কম বেশি সবাই জানি। দেখো এবার এটা এখান থেকে কাঁঠালটা ধরে আছে, এই একটা কাঁঠাল হয়ে গেল। আর এই পাশ থেকে দেখো আর একটা কাঁঠালের কিছুটা অংশ দেখা যাচ্ছে, এখান থেকে এই সোজা হয়ে এই আর একটা কাঁঠাল। তাহলে এটা যখন আমরা কালার করব তখন আরো সুন্দরভাবে ফুটে উঠবে। এইবার এখান থেকে আমরা একটা আম গাছ দিয়ে দিই। এবার একটা এখানে গোল করে আমরা একটা সূর্যের চিহ্ন দেব, যেটা আমরা কালারে আরো সুন্দর করে ফুটিয়ে তুলব। মানুষ ছাড়া কি কোনো দৃশ্য হয় বলো? এখন আমরা একটা সুন্দর করে মানুষ আঁকবো। মানুষ আঁকানো তো আমার চ্যানেলে এর আগেই আমি তোমাকে শিখিয়েছি। তোমাদের কারোর যদি মানুষ আঁকানো নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিওতে আবারও চেষ্টা করব, যদি তোমরা চাও তাহলে মানুষ নিয়ে আরও ভিডিও বানাতে। মাথাটার মাপটা এখন আর না বলি, মাথাটা করে নেই। এখান থেকে কাট কাটতে হবে। এইবার এই ভেতরের দাগটা মুছে দিই। যারা আমার নতুন বন্ধু আছো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি মাথাটা এঁকে নিলাম। একে একটা জামা পরাই দাও, একটা পাঞ্জাবি পরাই দাও, একটা লুঙ্গি পরাই দিলাম। হাতের মাপটা কি বলেছি আমি? এই মাথার মাপ, অর্থাৎ মানুষের যে 7টা ভাগ করেছি তার 1 ভাগের সমান করে আমরা হাতের মাপ আনবো। এবার এখান থেকে একটা সোজা দাগ, এই ভেতর থেকে একটা কোণের মতো করে, এই হচ্ছে হাত। এবার হাতের দাগটা মুছে দাও, দিয়ে হাতের একটা হাফ হাতা শার্ট পরাই দিলাম, ত্রিভুজের মতো এঁকে নিব। নিয়ে এইটা ইচ্ছা করলে তোমরা চাইলে চাঁদা দিয়ে এর মাথার কিছুটা অংশ দেখা যাবে, হালকা আবার নাও দেখা যেতে পারে। এই দেখো, দেখছো? এবার এর ভেতরেরটা মুছে দিই। এই হচ্ছে ছাতা, এবং এই যে হাতের থেকে ছাতার একটা ডান্টি ধরে আছে। গ্রামে যখন প্রচণ্ড গরম পড়ে তখন কিন্তু দেখো গাছের নিচে অনেকজন বসে থাকে। তো একটা কাজ করলে কেমন হয়? আমরা এখানে একটা বসে থাকা মানুষ আঁকাই, যে কিনা গাছের নিচে বসে আছে। এশো আঁকির গত পর্বে ঠিক একইভাবে তোমাদেরকে আমি বসে থাকা মানুষ
ডিটেলে অঙ্কন করে দেখিয়েছি। তোমরা যদি চাও এর আগের পর্বে মাছ ধরার পর্ব যেটা ছিল সেটা দেখে আসতে পারো। তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও আই কার্ডের থেকে তোমরা ক্লিক করে দেখতে পারবে। এই দেখো সেম করলাম, শুধু পার্থক্য একটাই যে আমি এখানে এই লোকটার হাতে একটা পাখা ধরাই দিব। এই গাছের নিচে বসে পাখা দিয়ে বাতাস খাচ্ছে। প্রথমে আমরা কাঁঠাল গাছটা রং করব। যে কোনো গাছ রং করার আগে আমি তোমাদের বলেছি এই কালারটা দিয়ে নিতে হালকা করে। এবার এটাকে কাপড় দিয়ে একটু মিশাই নিব। কাঁঠাল গাছে কিন্তু একটু কমলা কমলা কালার থাকে, আমরা হালকা করে এক সাইডটাতে একটু কমলা দিয়ে নিব। সব জায়গায় না, একটু জায়গায় জায়গায় একটু কমলা কমলা রং থাকে কাঁঠাল গাছে যে কালারটা আমরা দেই একটু কালচে কালচে রঙের, সেই কালারটা দিব জায়গায় জায়গায়। বিশেষ করে কাঁঠালের এই সাইডটাতে একটু অন্ধকার বোঝানোর জন্য এই কালারটা আমরা ব্যবহার করব। একটা সাইডটাতে একটু এই কালারটা এবং হালকা একটু সবুজ সবুজ কালার দিতে হবে। গাছ করা আমি তোমাদের এর আগে আমার 2টা 3টা আমাদের সবগুলো দৃশ্যতে কম বেশি গাছ রয়েছে, গাছ করার ডিটেল ভিডিও রয়েছে। তোমরা চাইলে সোয়াকির আগের ভিডিওগুলো দেখতে পারো, তাহলে গাছ করার রং সম্পর্কে তোমরা অনেক ভালোভাবে জানতে পারবে। আমি এখানে আর বিস্তারিত গাছের রং নিয়ে বা গাছ করার নিয়ে তোমাদের বললাম না, আমি গাছগুলো করে নিচ্ছি। গাছের পাতায় সূর্যের আলো পড়লে অনেক রকমের রং দেখা যায়। কোথাও মনে হবে যে একটু কমলা কমলা, কোথাও মনে হবে কচি পাতা লাল লাল বের হয়েছে। তো এটা এক কোনো গাছের পাতার সাথে কি কোনো গাছের পাতার মিল পাওয়া যায় না। কাঁঠাল গাছটাতে আমরা যেমন কমলা ব্যবহার করেছি, আমরা আম গাছটা কিন্তু একটু কালচে কালচে হবে। একইভাবে আমরা একটু এই কালারটা দিয়ে নেব হালকা করে। তুমি মনে করো যে একটু এরকম গোল গোল করে 2-1টা জায়গায় দিয়ে দিবা, তাহলে আম মনে হবে। এই 2টা রং ব্যবহার করব। এক সাইডটাতে আমরা এই গাঢ় কমলা দেব, আর এক সাইডে আমরা হালকা 2-1টা আমি একটু কাঁচা কাঁচা রাখা যাবে, যে সব তো আর একবারে পাকেনি। এই হয়ে যাচ্ছে আমাদের আম। কোনো আমে একটু সবুজ। এখানে সব পাকা আমটা কেন দিলাম বলো তো, পাতার মধ্যে যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, যার জন্য সবগুলো আমি পাকা পাকা আম দিয়েছি। এবার একটু করে এই যে এরকম করে আমের 2-1টা জায়গার থেকে জাম যে ঝুলে ঝুলে আসছে যেগুলো দেখা যাচ্ছে, একটু করে আমরা ডাল দিয়ে দিব। মানে একদম মনে করো যে গরমকালে মানে একদম প্রখর রৌদ্র, মানে এখন যেমন গরম আমরা মানে পাড়ি দিচ্ছি ঠিক সেই রকম ধরো গরম। আমরা গ্রামের খড়ের চালা রং করব, তো যার জন্য আমরা এই কালারটা ব্যবহার করলাম। এখন সবগুলো ঘরে এই কালারটা দিয়ে আমরা হালকা করে দিয়ে নিলাম। এখান থেকে এই আর একটা দাগ টানবো এবং এই জায়গাটাতে একটু ডিপ করে দিব। এবার আমরা অ্যাশ কালারটা ব্যবহার করব। প্রথমে ডিপ অ্যাশটা দিয়ে হালকা করে এখানে দিয়ে নিব। দেখো মানে যে জায়গাটাতে আমাদের ঘরের অন্ধকার জায়গাগুলোতে আমরা একটু ডিপ কালার দিয়ে নিচ্ছি। মাটির ঘর তো, ঘর এক এক জায়গায় এক এক রকম করা যায়, তবে এই দৃশ্যের জন্য যেহেতু চালা আমরা একটু হলুদ হলুদ, আমাদের এই দৃশ্যটা দেখো একটু হলুদের ভাবটা বেশি, যার জন্য ঘরটার আমরা হলুদ হলুদ করলাম না, আমরা একটু অন্যরকম ঘর রং করব। এইবার আমরা মানুষের ছাতিটা রং করব। একটু কমলা রং দিয়ে নিলাম, এটাকে এবার কাপড়ের সাহায্যে একটু মিশাই দিব। কালো রং দিয়ে দিলাম। এইবার একদম হালকা যে কালারটা আছে আমাদের, এটা যেটা গাছে ব্যবহার করি, সেইটা দিয়ে আমরা ছাতিটা রং করে ফেলব। লোকটার জামার প্রথমে আমরা একটু ডিপ কালার দিয়ে নেই। এইবার লোকটার গায়ের রংটা অনেকগুলো রং ব্যবহার করতে হবে না, এখান থেকে একটু এই কালারটা, এই যে ছাতি ধরে আছে এখানে একটু এই কালারটা দিয়ে দিলেই হবে। আর এইটারই আবার হালকা কালারটা দিয়ে একটু আমরা এটাকে ব্লেন্ড করে দিব। হয়ে গেল লুঙ্গি।
দেখছো কত সহজে লোকটাকে আমরা জামা পরাই দিলাম। লোকটা ঘাসের উপরে বসে আছে, হালকা করে পথের এই দিক দিয়ে একটু ঘাস করে নিলাম। এই গাছটার গোড়াতে একটু একটু করে ঘাস। প্রথমে ঘাস করতে হলে আমরা আগে একটু হলুদ দিয়ে নিলাম। দেখো এই দিক থেকে গাঢ় হয়ে এই দেখো হালকা হয়ে গেল। লোকটা ঘাসের মধ্যে বসে আছে। এই যে হালকা করে করে দিয়ে দিলাম ঘাস। এই যে এখানে কিছু আগাছা, এখানে আগাছা, গাছের গোড়াতে এই ঘাস। এবার এইটাকে আমরা একটু কাপড় দিয়ে দিয়ে ঘষে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। চলে গেল এই রাস্তা, এখান থেকে এই রাস্তা, এই যে রাস্তার। চলো তাহলে এবার আমরা আউটলাইন টেনে ফেলি, তাহলে দেখো তারপরে ছবিটা কত সুন্দর ফোটে। আমি এর আগেও বলেছি, আমি চেষ্টা করি যত অল্প রং ব্যবহার করে আমাদের বন্ধুদেরকে সহজভাবে বন্ধুদের কাছে দৃশ্য উপস্থাপন করতে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং সবাইকে শেখার সুযোগ করে দিবে। আমাদের আউটলাইন করা শেষ। আমরা সূর্যের পেন্সিলের দাগটা মুছে এখানে কমলা রং দিয়ে রাউন্ড করে নিয়েছি। আর এখন দেখো শেষ পর্যন্ত আমাদের দৃশ্যটা এরকম দাঁড়ালো। আমার আঁকানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এসো আঁকির সাথে থাকো। আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও দেখার সুযোগ পায়, শেখার সুযোগ পায়। কমেন্ট করো, আর তোমাদের আঁকানো সম্পর্কে যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের রিপ্লাই করার। এসো আঁকির সাথে থাকো আর বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো দৃশ্য নিয়ে সামনের পর্বে। সবাই ভালো থেকো সেই পর্যন্ত।